প্রতিদিনের মতো আজকেও কিন্তু নর্মালভাবেই ব্লগটা শুরু করলাম। পরে যে আমার সাথে দুর্ঘটনাটা ঘটলো সেটা আর বলার মতো নয়। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। তো এই যে আজকে ছেলেকে দিয়ে ব্লগটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো সকালবেলা ব্লগটা শুরু করতে চেয়েছিলাম খুব সকালে, কিন্তু কি বলো তো, এই যে রাত্রের থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে আর কোনোভাবেই কিন্তু কম ছিল না। তাই আর কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তার মধ্যে আবার কারেন্টও ছিল না। একটু বৃষ্টি হওয়াতেই কিন্তু কারেন্ট চলে গিয়েছিল। তো যাই হোক, সকালবেলায় যে ছেলেকে বারান্দায় খেলতে দিয়ে দিলাম, তো ও করছিল খেলা, আর এদিকে সকালের যেগুলো আশেপাশে টুকিটাকি কাজ ছিল সেগুলো কিন্তু করে নিয়েছি। আর এখন এই বৃষ্টির সিজন, তো রাত্রেবেলা না কি করলাম, থালা বাসনগুলো অনেকগুলো মেজে রেখেছি। আর দেখো বাইরের ওয়েদারটা খুবই বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর ওইদিকে দেখো ছাগলগুলো। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের যে ওই যে উঠানের সামন দিয়ে কাপড় দিয়ে আমার শাশুড়ি মা বেড়া দিয়ে রাখছে, সেগুলো কিন্তু এই ছাগলের জন্য। কয়েকটা ফুল গাছ লাগানো হয়েছে, আর এইগুলো এসে এসে খালি খেয়ে ফেলে। তার জন্য আমার শাশুড়ি মা কালকে কী করছে, বেড়া দিয়ে রাখছে। তো যাই হোক, এখন আমি সকালবেলা না চাটা খেয়ে এই যে গ্যাসটা ওভেনটা সকালে যেহেতু আমি মুছিনি, তো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে করব দুপুরের রান্না। আর ওইদিকে রুমের কাজগুলো আমি মোটামুটি গুছিয়ে রেখেছি। আর এখন এই যে রান্নাঘরের কাজগুলো, যেহেতু রান্না করব, তো দুপুরের রান্না করব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, অল্প অল্প করে যতটুক পারবো ততটুক শেয়ার করব। যেটা তোমাদের সাথে বলছিলাম যে দুর্ঘটনা ঘটলো, জানো তো দুপুরে সমস্ত কাজবাজ সবসময় ঠিকঠাকই চলছিল, আর নর্মালভাবেই আমি কাজ করছিলাম। তো এমন টাইমে একটা এমনভাবে খবর আসলো, সেটা আর মানে কি বলবো, পায়ের নিচ থেকে মনে হয় মাটিটা সরে গেল। হয়তো কি হলো কি না হলো, মানে ভাবতেছিলাম, মানে যতক্ষণ সামনে না গিয়ে দেখতে পারছি ততক্ষণ মনটাকে কিছুতেই বুঝাতে পারছি না যে কি হলো। তো যাই হোক, আমি দুপুরে রান্নাবান্না শুরু করার পর রান্না করলাম। হঠাৎ করে স্কুল থেকে ফোন আসে, বড় ছেলে নাকি মাথাতে ব্যথা পেয়েছে। তো আর কি বলবো, তখন তো আর হুদিস না পেয়ে একদম কি করব, মানে খেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে উঠিনি, তারপরেই কিন্তু এরকম অবস্থা খবর। তো যাই হোক, তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম ছেলেকে দেখার জন্য, মানে কি বলবো। আর এরকম তাড়াহুড়োর মধ্যে নিজের সাথে যে দুর্ঘটনাগুলো ঘটে, মানে কি আর বলবো। তো আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম আর ছেলেকে দেখার জন্য। ছেলেকে বলল যে তুমি আসো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তোমার ছেলেকে। তো এই কথা শুনে আর কোনো রকম দেরি করলাম না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর ওইদিকে জানো তো, ওখানটাতে গিয়ে আমার চটিটা গেল ছিঁড়ে। কি বলবো, ওইভাবে আমি খালি পায়ে মার্কেট ঘুরলাম, মানে ডাক্তারের কাছে স্কুল দুটো জায়গায় আমি খালি পায়ে ঘুরলাম। আর মোটামুটি স্কুলের এইখানটায় সবাই আমাকে চিনে, যেহেতু আমি পার্লারের কাজ করি, স্কুলের সামনেই আমার পার্লার। তো অনেকেই কিন্তু আমাকে চিনে। কি আর বলবো, এই দুর্ঘটনা আমার সাথে ঘটে যায়। এই দুদিন ধরে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। কালকেও ছেলেকে নিয়ে একটু হসপিটালে গিয়েছিলাম, যেহেতু মাথায় ব্যথা পেয়েছে, অনেকটা জায়গা ফুলে গিয়েছে, তো কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো আর এদিকে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কারেন্ট কিছুই ছিল না, তাই ভিডিও এডিট করতে পারিনি, তোমাদের সাথে পোস্টও করতে পারিনি। তো জানো তো, কালকে হসপিটালে গিয়েছি, কালকে ছিল শনিবার, আর এটা হলো শুক্রবারের ব্লগ। তো আর এই দুদিন দিতে পারিনি, তো আজকে রবিবার, আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো এই ছিল আজকে আমাদের সাথে, আমার মা ছেলের সাথে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণ। তো চলো, সব কিছু সংসারে সমস্ত কিছুই সামলাতে হবে, সামলিয়ে এই যে এখন জামা কাপড়গুলো কেচে দিলাম, এগুলো এখন মেলে দিচ্ছি। আর সংসারের যেগুলো কাজ ছিল সেগুলো টুকিটাকি করে নিয়েছি।
তো আর দেখো দুদিন ধরে জামা কাপড় জমিয়ে রেখেছি, মানে একদিন জামা কাপড় জমিয়ে রেখেছি, তাতেই দেখো কতগুলো হয়ে গেছে। তো প্রতিদিনে আমার কাচতে হয়, যদি একদিন না কাচি তাহলেই কিন্তু অনেকগুলো জামা কাপড় হয়ে যায়। তো কালকে জানো এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে কারণে টাইমও পাচ্ছিলাম না সেরকমভাবে জামা কাপড় কাচার জন্য। আর এখন দেখো অনেকগুলো জামা কাপড় হয়ে গেল। তো যাই হোক, জামা কাপড় মেলে দিয়ে এসে এই যে এখন কলের পাটটা ধুয়ে নিচ্ছি, তারপরে যাব দুধ আনতে। জানো দুধ আনা হয়নি, যেহেতু এখন প্রায় অনেকটা বেজে গেছে। এই বৃষ্টির কারণে অনেক সংসারের কাজ অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, এই যে এদিকে কলের পাটটা মোটামুটি আমার ধোয়া হয়ে গেছে। যেহেতু উঠানটা আমি ঝাড় দেই না, উঠানটা আমার ঝাড় দিয়ে নেয়, তো সেটা একটা কাজ আমার এগিয়ে থাকে। তো কলের পাটটাও এখন আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে এই যে চান করে যাব দুধ আনতে। দুধটা গরম বসিয়ে তারপরে ছোট ছেলেকে আবার খাওয়ানো, চান করানো সমস্তটাই আছে। আজকে দুপুরের মধ্যে সেরকম রান্না করিনি, সিম্পল রান্না করেছিলাম, ডাল আর কাঁকরোলের বড়া। তারপরে তিতা করলাটা আমি ভাজতে চেয়েছিলাম, কিন্তু দেখি সবগুলো খারাপ হয়ে গেছে, একটা ভালো ছিল, সেটা আমি কাঁকরোলের সাথে বড়া করে নিয়েছি। হ্যালো সবাইকে। তো অনেকক্ষণ তাড়াতাড়ি করে এই যে এখন যাচ্ছি দুধ আনতে। জানো তো আজকে ছেলে দুধ আনেনি, তো স্কুল চলে গিয়েছে। তো আর আমি সংসারের কাজ করতে করতে লেট হয়ে গেছে জানো তো। তো তাড়াতাড়ি করে বাড়ির কাজ শেষ করে এখন যাচ্ছি দুধ আনতে। জানো তো না হলে নষ্ট হয়ে যাবে, প্রায় 12:30 বেজে গেছে। তো আমি তোমাদের সাথে পুজোটা দেওয়া শেয়ার করতে পারিনি, আর অন্যান্য কাজ অনেকেই শেয়ার করতে পারিনি। আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছিল, আর এখন দেখো কত রোদ, দেখতে পাচ্ছ অনেক রোদ, কি বলবো। তো যাই একটু ঝটপট করে, আবার ছেলেকে খাওয়াতে হবে। ছেলেকেও খাওয়াইনি এখনও, চানও করাইনি। তো দুধটা এনে গরম বসিয়ে দিয়ে ওকে চান করাবো আর খাওয়াবো। তারপরে ঘুম পাড়াতে হবে। তো আমিও এখনও খাইনি, রান্নাবান্না করে জামা কাপড় কেচে এই যে সমস্ত কাজবাজ শেষ করে এখন যাচ্ছি আর কি দুধটা আনতে। এখন গাড়ি নিয়ে আসলে ছেলে কান্না করতো, তাই হেঁটে আসলাম, যেহেতু 3 মিনিট লাগে হেঁটে আসলে যেখান থেকে দুধ আনি। তো যাই হোক, তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। তো এখন এই যে আমি দুধটা নিয়ে চলে আসলাম, আর এখন দুধটা বসিয়ে দিলাম, জাল করতে বসিয়ে দিলাম। আর এদিকে গ্যাসের জালটা একটু কমিয়ে দিয়ে এখন যাব ছোট ছেলেকে চান করানোর জন্য। আর এদিকে ওকে চান করানোর জন্য আসলাম। ও সবটাই ঠিকঠাক করে চান করবে, যখন মুখে আর মাথায় দেওয়া হবে তখনই দেখবে কান্নাকাটি শুরু করে দেয়। জানো তো এখন না খুব দুষ্টুমি করে, জানো তো খুব দুষ্টুমি, আর মুখে মুখে অনেক তর্ক করে। চলো আজকের ব্লগ এই পর্যন্ত, কেমন হয়েছে অবশ্যই জানো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।